সুতরাং এবারের ইলেকশন হবে কুড়িগ্রাম বিনির্মাণের ইলেকশন। এবারের ইলেকশন হবে নতুন কুড়িগ্রামকে দুর্নীতিমুক্ত, দারিদ্র্যমুক্ত, মন্দামুক্ত, কম্বলমুক্ত করবার কুড়িগ্রাম করার অঙ্গীকার। বছর বক্তব্য শুনেছি, আগামী 12ই ফেব্রুয়ারি পর শুধু কাজ হবে। আপনারা কাজ করতে রাজি আছেন? শুধু লিডার থাকলে হয় না, লিডারের ভিশনের সাথে একদল পাগলপাড়া কর্মী লাগে, যে ভিশনকে বাস্তবায়ন করার জন্য 24 ঘন্টা দিবারাত্রি সর্বদাই বাস্তবায়ন করার জন্য লেগে পড়ে থাকতে হয়। যদি সদরে আছি, এই শিবমোড় দাসিয়াস ছড়াকে আমরা ইউনিয়ন বানাবো, ঠিক না? 2 নম্বর, যেহেতু আমার মিশন হচ্ছে যুবকদের কর্মসংস্থান। আরেকটা মজার কথা বলি, ওনারা আমাকে বলে আমি নাকি এমনিতে পিএইচডি করছি কি নাকি কি করছি। ভাইরা আমার, যদি মিনিমাম আকল থাকে তাহলে একটু গুগল করলেই পাবা, ডক্টর আতিক মুজাহিদের পিএইচডি হচ্ছে যুবকদের উন্নয়নের উপর। যেহেতু যুবকরাই হচ্ছে আমার শক্তি, সুতরাং আমি কথা দিচ্ছি আমার সর্বশক্তি দিয়ে ফুলবাড়িতে যুবকদের উন্নয়নের জন্য একটা কারিগরি বানাবো ইনশাআল্লাহ। কারণ এই যুবকদের হাতে আমরা কর্মসংস্থান দিতে চাই, তাই না? আমরা কি চান্দাবাজি দিতে চাই? আমরা কি বাটপারি দিতে চাই? আমরা কি ভিক্ষুক বানাতে চাই? সুতরাং এখানে কারিগরি শিখতে হবে ইনশাআল্লাহ। শিক্ষক কৃষক ভাইদের জন্য বলি, ফুলবাড়িতে আমাদের কিন্তু এখনো হিমাগার কম আছে, তাই না? অনেক জায়গায় হিমাগার নাই এবং ফ্রুটসের হিমাগার বানানো যায়, সবজির হিমাগার বানানো যায়। ইনশাআল্লাহ আমি আমার রক্ত দিয়ে সর্বোচ্চ শক্তি দিয়ে আমি হিমাগার বানানোর চেষ্টা করবো একটা। আমি কথা দিলাম, আমরা যদি এখানে দলীয় ক্ষমতা আসি, এই ফুলবাড়িতে একটা মিনি স্টেডিয়াম হবে, ঠিক আছে? আমার আঙ্কেল ইয়াসির আঙ্কেল বলে গেছেন, উনি যেগুলো ওয়াদা দিয়েছেন, ওই ব্রিজের কথা বলেছেন, বানপুর ঘাট ব্রিজ নিয়ে আমি উপদেষ্টাদের সাথে 2 বার সাক্ষাৎ করেছি। আমি আবার কথা দিলাম, আমি যদি সুযোগ পাই এই বানপুর ঘাটের ব্রিজ বানিয়ে ছাড়বো।